হাই, আমি দীপান্বিতা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, একদম হ্যাপিনেসের এনার্জিতে আছো আর জীবনে ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করছো, সামনে এগিয়ে চলছো। বাট আজকে যে রিডিংটা আমি নিয়ে এসেছি বাবু, সেটা পুরোপুরি তোমাদের ওপরে, ঠিক আছে? ডেফিনেটলি তোমরা এগিয়ে চলেছো, আমিও সেটাই চাই। আমার সবসময় সেটাই প্রেয়ার আমার মাইকেলের কাছে, যে তোমাদের এই চলার পথে যেন কোনো বাধা না আসে, বা তোমাদের যা কিছু পাস্ট লাইফ কর্মা তোমরা ফেস করছো সেগুলো যেন খুব তাড়াতাড়ি কার্মিক ঋণ শোধ হয়ে যায়, আর তোমরা তোমাদের চলার পথে একটা নতুন দিশা খুঁজে পাও। বাট স্টিল কিছু কিছু ভুল তো আমরা করে থাকি, যেগুলোর মাসুল আমাদের, মানে এই লাইফের কথা আমি বলছি, নট পাস্ট লাইফ, ঠিক আছে? মানে এটা ইটস অল অ্যাবাউট ইন দিস লাইফ টাইম। সেই নিয়েই আজকের রিডিংটা আমি করব। চলো দেখে নিচ্ছি কি কি তুমি মানে দেখে নিচ্ছি, তারপরে মানে কিছু কিছু না আমার চ্যানেলিং হচ্ছে এই মুহূর্তে, আমি ঠিক মানে যতক্ষণ না কার্ডস আসছে অ্যাকচুয়ালি। প্লিজ এঞ্জেল। ওকে, চলো দেখে নিচ্ছি। বিকজ এখানে তোমাদের মধ্যে অনেকেই আছো, আমাকে যেটা বলা হচ্ছে, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা নাকি ভুল করে টুইন ফ্লেম ভেবে, ঠিক আছে, কার্মিককে চুজ করেছো। বা সবসময় যে টুইন ফ্লেমের ব্যাপারটাও নয়, ব্যাপারটা হচ্ছে যে তুমি ট্রু লাভের খোঁজে যে বেরিয়েছো, ঠিক আছে, সত্যিকারের ভালোবাসা, ট্রু লাভ কানেকশন। হ্যাঁ, বারবার বিট্রিয়ালের এনার্জিতে তুমি মানে পেয়েছো, তুমি তোমার জীবনে যে মানুষই এসছে তোমার সাথে খেলা করে চলে গেছে। সো এটার ফলে না যেটা হয়েছে, যে তুমি ভুল সম্বন্ধে মানে সম্পর্কে জড়িয়ে পড়েছো, এবং আমাকে যেটা দেখানো হচ্ছে যে তুমি না চাইতেও তোমার জীবনে কার্মিক কানেকশনকে অ্যাট্রাক্ট করেছো, এবং অনেকেই যেটা বললাম টুইন ফ্লেম ভেবে কার্মিককে অ্যাট্রাক্ট করেছো, এবং এখনো তুমি ভেবে যাচ্ছ সেই তোমার টুইন ফ্লেম। 6 অফ কাপস, ইয়েস, ডেফিনেটলি সবসময় একটা তোমার সার্চিং থাকে যে কে আছে আমার জন্য। জাস্টিস, সিম্পলি তোমার ভালোবাসা চাই, ঠিক আছে? এবং একটা টেম্পটেশন তোমার মধ্যে কাজ করে, মানে মানুষকে দেখলেই মানে তোমার মনে হয় যে যেহেতু তোমার সোলটা উন্ডেড আছে, তো হঠাৎ করে কেউ যদি তোমার জীবনে আসছে তোমার সাথে, মানে সে শো করছে যে সে তোমাকে নিয়ে কতটা কেয়ারিং, ঠিক আছে, তোমার ভালো চায় বা তোমার কথা সত্যি ভাবে, তোমার শুভ চিন্তক মানে ওয়েল উইশার, এইরকম যদি কেউ তোমাকে দেখাচ্ছে যে সত্যিই সে মন থেকে তোমার ভালো চাইছে, তুমি যেটা দেখছো, ঠিক আছে, যে এ তো সারাদিন আমার কথাই ভাবছে বা আমাকে প্রচুর বার ফোন করে, আমার খোঁজ খবর নেয়, তার মানে এ সত্যিই আমার ওয়েল উইশার, এ আমাকে সময় দিচ্ছে, ঠিক আছে? ফলে তুমি কি হচ্ছে, অটোমেটিক্যালি তার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছ, ঠিক আছে? কারণ তুমি তো চাইছোই যে কেউ তোমার জীবনে আসুক, তুমি চাইছোই যে এমন কেউ আসুক যে নাকি তোমাকে প্রচন্ড শুধু ভালোবাসবে, ঠিক আছে? একদম একটা নিটোল প্রেমের সন্ধানে তুমি উড়ে বেড়াচ্ছ, তুমি তোমার কাজও করছো, অনেকে কাজে মন দিতে পারছো না, যাই হোক না কেন। বাট হ্যাঁ, যেটা তোমার সাথে ঘটছে সেটা হচ্ছে যে তুমি বারবার সম্পর্কে জড়িয়ে পড়ছো একটার পর একটা, নট ফর এভরি ওয়ান বাট সাম অফ ইউ। আমি যেটা দেখতে পাচ্ছি আমার চেনা পরিচিতর মধ্যেও এটা আমি দেখেছি, যে একজনের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ছে কিছুদিন, তার সাথে, বিকজ এখানে জাস্টিস এসে গেছে, এবং তারপরেই 4 অফ পেন্টিকলস। তো তুমি ভাবছো যে একটা মোহ মায়া, ঠিক আছে, তুমি ভাবছো যে এর সাথে আমি ভালো থাকবো, এই আমার আলটিমেট পার্টনার, ঠিক আছে? 4 অফ পেন্টিকলস এর এনার্জি, খুব বেশি করে তুমি তাকে জড়িয়ে ধরতে চাইছো, ঠিক আছে? জড়িয়ে ধরা মানে আঁকড়ে ধরা, ঠিক আছে? তাকে ধরে স্বপ্ন দেখা, তাকে নিয়ে বাঁচা, মানে মনে করছো যে এ ছাড়া আমার পুরো জীবন অন্ধকার, মানে একে পেয়েছি মানে আমি এই পৃথিবীতে সবকিছু পেয়ে গেছি। ফলে নিজের বাবা মা, তোমরা এরকম অনেকেই আছো, নিজের বাবা মা, নিজের সম্পর্কগুলোকে, খুব কাছের মানুষগুলোকে খুব তাড়াতাড়ি ইগনোর করছো, ঠিক আছে? বিকজ কার্মিক কানেকশন মানেই তাই, তোমাকে কার্মিক কানেকশনটা অ্যাকচুয়ালি মানে বুঝতে হবে, তোমরা অনেকেই জানো, বাট স্টিল আমাকে যেহেতু বলতে বলা হচ্ছে। সো কার্মিক কানেকশন মানেই হচ্ছে অ্যাট্রাকশন,
ঠিক আছে? ধীরে 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 তুমি ওই মানুষটির প্রতি অ্যাট্রাক্টেড ফিল করবে, না চাইতেও অদ্ভুত ভাবে তুমি ওর দিকে এগিয়ে যাবে, ওর কথা ভাবতে শুরু করবে। ঠিক আছে? নিজের পারিপার্শ্বিক পরিস্থিতিকে গুরুত্ব দেবেই না। কে তাকে মানে যদি তুমি তার সম্বন্ধে বলছো তোমার বাড়ির লোক তাকে পছন্দ করছে না, ইউ ডোন্ট কেয়ার। তোমার মনে হবে যে এরা সবাই ওকে চিনতে পারছে না, এরা সবাই ওকে মানে তোমার ফ্যামিলি মেম্বারদের কথাই তোমার মানে খারাপ লাগবে যে এরা চায় না আমি ভালো থাকি, এরা সবসময় আমার খারাপ চায়, ওই জন্যই আমার সম্বন্ধে এইসব মানে করছে, রটাচ্ছে বা আমাকে ডিরেক্টলি না বলছে, বিকজ এরা চায় না আমি ভালো থাকি। কারণ ওই ব্যক্তির সবকিছু তোমার তখন ভালো লাগছে। ঠিক আছে? এটা এমনটা নয় যে তুমি বারে বারে প্রেমে পড়ছো, তুমি হয়তো কোনো একজনের সাথেই, ঠিক আছে, বা দুজন বা একজন এসে গেছে, তাকে সে তোমাকে বিট্রে করেছে, আবার আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছো, ভাবছো যে হয়তো এই আমার টুইন ফ্লেম বা সোলমেট, বাট নো ডিয়ার, এও তোমার কার্মিক। বাট তুমি ওই যে একটা টেম্পটেশন, ওই যে একটা ভেতর থেকে তোমাকে মানে মায়া মোহর জালে তোমাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, এবং তুমি সেটা বুঝতে পারছো না। তোমার চেনা উচিত, বাট তুমি ভাবছো যে না এই আমার সবকিছু, পুরো পৃথিবী যায় ভার্মে, সবার এগেনস্টে তুমি চলে যাচ্ছ শুধুমাত্র তাকে পাওয়ার জন্য, এবং ধীরে ধীরে তুমি তার দিকে আকৃষ্ট হচ্ছ। অ্যাট্রাকশন, কার্মিক কানেকশনে সব থেকে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে অ্যাট্রাকশন। ঠিক আছে? মেন্টালি, ফিজিক্যালি, ইমোশনালি তুমি ভীষণভাবে তার প্রতি অ্যাট্রাক্টেড হবে, তোমার মাইন্ড 24 ঘন্টা তাকে নিয়েই ভাববে, তুমি ভাবতে বাধ্য হচ্ছ তাকে নিয়ে। ঠিক আছে? সে এমন একটা ম্যাজিক ক্রিয়েট করবে তোমার চারপাশে, সে যদি তোমার ট্রু কার্মিক হয়ে থাকে তার মায়াজালে তুমি ফাঁসতে বাধ্য, তার সবকিছুই তোমার ভালো লাগবে। সে যদি খারাপ কথাও বলছে সেটাকেও তোমার ভীষণ মিছরির মতো লাগবে প্রথম দিকে, তুমি কিছুই বুঝতে পারছো না, মানে তার সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলেই যাচ্ছ, কি ভিডিও কলে কথা বলছো, কি তোমরা দেখা করছো, কি তোমরা ইজিলি ফিজিক্যাল রিলেশনশিপে, আমি দেখেছি কার্মিক কানেকশন গুলোতে যেটা হয় সবার আগে খুব ইজিলি এরা ফিজিক্যাল রিলেশনে চলে আসে, কিছু আগু পিছু কিছু ভাবছেই না। ঠিক আছে? ডিরেক্টলি মানে একদম সবার আগেই যেটা হচ্ছে যে যত কাছে আসা যায়, যত তাড়াতাড়ি কাছে আসা যায়, মানুষটিকে আরো কতটা ভালো করে চিনবো, বুঝবো, জানবো, তোমার সবসময় মনে হবে যে আরেকটু মানে চিনতে পারলে ভালো হতো। ঠিক আছে? আরো গভীরে যেতে পারলে ভালো হতো, আরো ইন্টেন্সিটি, তুমি খুব তাড়াতাড়ি এখানে না ইন্টেন্সিটিটা বেড়ে যায়, খুব তাড়াতাড়ি অনেক গভীরে চলে যাও, কোনো কিছু না, ওই যে তুমি আশেপাশের তোমার যে রেড ফ্ল্যাগ সেগুলোকে তুমি দেখতে পাচ্ছ না বা দেখেও আনদেখা করে দিচ্ছ। তোমাকে মানুষজন কিন্তু বলছে যে হি অর শি ইজ নট ফর ইউ, দিস রিলেশনশিপ ইজ নট এট অল গুড, ইটস নট ফর ইউ, এ তোমার জন্য নয়। ঠিক আছে? তুমি ভুল করছো, তুমি আবার ভুল করছো, যদি তুমি পাস্টে বহু সম্পর্কে জড়িয়েছিলে সেখান থেকে বেরিয়ে এসছো, তারপরে এই ডিসিশন নিচ্ছ, ঠিক আছে, এগোচ্ছ, তো তোমাকে বলাই হচ্ছে যে তুমি ভুল করছো। তুমি আবার ভাবো, এরকম তোমার যারা মানুষ, তোমাকে যারা ভালোবাসেন, তোমার যদি পেরেন্টস থাকে বা তোমার বন্ধু থাকে, তোমার যারা ওয়েল উইশার আছে, তারা কিন্তু বারবার তোমাকে রাস্তা দেখানো, বিকজ ইউনিভার্স, এঞ্জেল, দিস অল দ্য ডেইটিস, ঠিক আছে, তারা সবসময় আমাদেরকে সঠিক পথ দেখানোর চেষ্টা করে, স্পেশালি মাই লাভিং এঞ্জেল। ঠিক আছে? সে তো সবসময় রাস্তা দেখাচ্ছে, বাট আমরা চোখে একটা পট্টি পরে থাকি, ওই যে টেম্পটেশন, ঠিক আছে, ওই তার জন্যে আমরা সত্যিটাকে দেখতে পারি না, হোয়াট ইজ রং অ্যান্ড হোয়াট ইজ রাইট, উই মানে আমরা দেখতে চাই না, একদমই দেখতে চাই না, চোখটা আমরা বন্ধই করে রাখি, বা আমরা দেখছি বাট নো, আমার মনে হচ্ছে যে না এটাই আমার জন্য ঠিক, এটাই আমার জন্য ঠিক। আর তখন ওই মুহূর্তে কার্মিক কানেকশনে যেটা সব থেকে বেশি হয় আমি দেখেছি, মানে সবাইকে তখন আমি তুচ্ছ তাচ্ছিল্য করছি, আমার মনে হচ্ছে আমি যে ডিসিশনটা নিয়েছি দ্যাট ইজ অনলি দ্য রাইট ডিসিশন, এবং আমার কার্মিকও কিছু কিছু ক্ষেত্রে কার্মিকও ফোর্সফুলি চাপিয়ে দেয় না ব্যাপারগুলো, সে তোমাকে বোঝাবার চেষ্টা করে যে হি ইজ দি অনলি পার্সন ফর ইউ, হি অর শি ইজ দি অনলি পার্সন ফর ইউ, এরকম ভাবেই সে মায়াজালটা বিছায়, আর তুমি সেই জালে ফাঁসতে বাধ্য। ঠিক আছে? তুমি তখন তোমার সুদবুদ সব ভুলে যাও, যেটা নাকি ভোলা উচিত না, ওই জন্যই বলা হয় যে বি স্পিরিচুয়াল। ঠিক আছে? এই এই যে তুমি যদি স্পিরিচুয়ালিটি ফলো করো, তোমার যদি চক্রগুলো ব্যালেন্স থাকে, ঠিক আছে, যদি অনেকেই স্পিরিচুয়ালিটিতে আসে, বাট চক্রাস তো সবসময় ওরম হয় না যে তুমি আমি স্পিরিচুয়ালিটিতে এসছি বলেই আমার অল চক্রাস আর ব্যালেন্স, সো আই ক্যান টেক দ্য রাইট ডিসিশন অন রাইট টাইম, নো, নেভার, এটা হতে পারে না, তার জন্য সাধনার প্রয়োজন।
অনেকেই, আমার তো অনেক স্টুডেন্ট আছে, আমি তো জানি প্রত্যেকে কিন্তু সঠিকভাবে সাধনা করে না। শিখলো, কিছুদিন প্র্যাকটিস করলো, ব্যাস বন্ধ। লাইফে কিন্তু অন্য অন্য সব কাজ করছে, বাট এটাকে সাইড করে দিচ্ছে। তো কি করে হবে? কি করে হবে? তুমি যদি সাধনা না করো, তোমার তো চোখটা খুলছে না, তাই না? তোমার যে চোখে পট্টি পরে রেখেছো, বা তোমার যে থার্ড আই এর যে ব্যাপারটা, যে একটা যে দূরদৃষ্টি, একটা যে বোঝার ক্ষমতা, দেখার ক্ষমতা, তো সেটা তো হচ্ছেই না। সেটা কোনোভাবেই হচ্ছে না। সেটাকে তুমি স্টপ করে দিচ্ছ। তুমি যদি স্পিরিচুয়াল পাথে সাধনা না করো, দিস ইজ দি অনলি ওয়ে, আই এম টেলিং ইউ রিপিটেডলি, দিস ইজ দি অনলি ওয়ে। তুমি যে কোনো মোডালিটিস ফলো করতে পারো, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই, বাট মেডিটেশন এটা রেগুলার করতে হবে। ঠিক আছে, যেখানে নাকি এঞ্জেলকে কল করে, বিকজ এঞ্জেল আর দ্য মেসেঞ্জার অফ গড, দেবদূত, ঠিক আছে, যাদেরকে আমরা খুব অনেকেই আছি খুব সাধারণ, এই এঞ্জেলকে কি ডাকবো, কেন, ও তো ডিরেক্ট আমি গডের সাথে কানেকশন করবো না। অনেকেই আমাকে বলে যে আমার তো ডিরেক্ট কানেকশন আছে ওপরে। আরে ওই ডিরেক্ট কানেকশনে যাওয়ার জন্যই তো এঞ্জেল। কে বলেছে তুমি কিছু বলছো আর ভগবান শুনছে? কে বলেছে তোমাকে? একদমই শুনতে পাচ্ছে না। তুমি যা প্রেয়ার করছো সবকিছু এঞ্জেলের কাছে যাচ্ছে, সমস্ত কিছু এঞ্জেলের কাছে যাচ্ছে, একদমই তোমার কাছে কিছু আসছে না। বুঝতে পেরেছো? সরি, গডের কাছে কিছু যাচ্ছে না। যার ফলে এখানে একটা ব্লকেজ ক্রিয়েট হচ্ছে, মানে তুমি কিছু বলছো, সে তিনি কিন্তু শুনতে পারছেন না ডিয়ার। সেই জন্য তোমাকে এঞ্জেলকে কল করেই বলতে হবে, তার কাছে মেসেজেস দিতে হবে, সে সেটা গিয়ে গডের কাছে দেবে। এবং সেখান থেকে অ্যাকর্ডিং টু ইওর কর্মা, অ্যাকর্ডিং টু ইওর সাধনা, যা কিছু তুমি করছো তার উপরে বেস করে তোমার কাছে ব্লেসিংস আসছে, ঠিক আছে, বা আগামী দিনেও আসবে। তো এইভাবে জিনিসগুলো হয়। ওকে, আর বেশি জ্ঞান আমি দেবো না, বিকজ আমাকে মাইকেল বলছে আর যে ভুলগুলো বলতে, ঠিক আছে। তো মেডিটেশন নিয়ে অনেক কথা বলেছি তোমার ওপরে। আচ্ছা, এখানে যেটা দেখানো হচ্ছে টেন অফ পেন্টিকলস এর কার্ড দিয়ে, সেটা হচ্ছে কিন্তু তুমি কি চাইছো, তুমি একটা সুখী সংসার চাইছো, একটা পরিবার চাইছো, একটা ঘর চাইছো, যেটা প্রত্যেকেই চায়। ইফ ইউ আর এ গার্ল, যদি তুমি মেয়ে হও, দেন ডেফিনেটলি তুমি চাইছো বিয়ে করতে, সংসারী হতে, মা হতে, যেটা প্রত্যেকেই আমরা চাই। তো তুমিও সেটা চাইছো, বাট এই যে চাইতে গিয়ে তুমি যে পার্টনার চুজ করছো সেটা ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে। বারবার তুমি কার্মিককে অ্যাট্রাক্ট করছো। তোমার মনে হচ্ছে যেন তোমার সোলমেট, বা এখনকার দিনে টুইন ফ্লেমটা তো খুব, মানে বিজনেস করার জন্য ট্যারো রিডার বলো বা যারা হিলার আছে, খুব বেশি করে তো এটাকে ছড়াচ্ছেন। যে কোনো কারণেই হোক, বিজনেসের কারণে, যে কোনো কারণ বলবো না, বিজনেসের কারণে, বিকজ ইটস আ ডিভাইন কানেকশন, এটা এত ইজিলি পাওয়া সম্ভব না। তোমার লাইফে যদি তোমার টুইন ফ্লেম আসে, তার সাথে রিউনিয়ন হওয়া বা তার সাথে এক হওয়া, বা এই লাইফ টাইমে তাকে ফিরে পাওয়া, ইটস ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে। এবং তার জন্যও সাধনা, বিকজ টুইন ফ্লেম জার্নি ইজ টোটালি আ স্পিরিচুয়াল জার্নি, এটা কোনো প্রেমের জার্নি নয়। এটাই বুঝতে আমাদের অনেক সময় লেগে যায়, ঠিক আছে। সো যা কিছু ইউটিউবে বলা হয়, যা কিছু বাকিরা বলেন, সেই সব শুনে শুনে মনে হয় যেন এ আমার টুইন ফ্লেম। হ্যাঁ, তাই তো, বিকজ কার্মিক আর টুইন ফ্লেমের মধ্যে কিন্তু অনেক মিল থাকে। সো বারবার তুমি যেটা চুজ করছো, দ্যাট ইজ কার্মিক কানেকশন, আর সেই কার্মিক কানেকশনকে চুজ করতে গিয়ে বারবার তুমি ভুল করছো, বারবার তুমি ভুল করছো, কর্মা ক্রিয়েট করে ফেলছো, নেগেটিভ কর্মা, ঠিক আছে, যার ফলে তোমার জার্নিটা পিছিয়ে যাচ্ছে। তুমি যেটা চাইছো সেটা তুমি পাচ্ছ না, তোমার ম্যানিফেস্টেশন কাজ করছে না। তুমি কারুর থেকে যদি স্পেল করাচ্ছ, কারুর থেকে যদি, অনেকেই তো তোমরা অনেকেই রেকি হিলিং নাও, অনেকে স্পেল কাস্টিং করাও, বাট মানে আমি যেটা বলবো যে পার্মানেন্ট রেজাল্ট কি পাচ্ছ? দ্য আনসার ইজ নো। অল দিজ আর টেম্পোরারি। তোমার মনে হচ্ছে হ্যাঁ, মানুষটি যদি চলে যাচ্ছে তাকে আমি আবার ফিরিয়ে আনছি, ঠিক আছে, বাট সে কিন্তু আবার চলে যাবে বা চলে যাচ্ছেও। তো এই যে একটা ব্যাক অ্যান্ড ফোর্থ কিন্তু হতে থাকছে, আসা যাওয়া, আসা যাওয়া, রানার চেজার, এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু চলতে থাকছে। ফলে তুমি কিন্তু দেখো, তোমার সিচুয়েশন হচ্ছে হারমেট, তুমি যেটা চাইছো সেটা তুমি পাচ্ছ না, আবার তুমি ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, সেই তুমি একা, সেই তুমি ভেতর থেকে একা, সেই তুমি আবার খোঁজ করছো কে আছে আমার জন্য, তাহলে কে আছে, আমি কি সারা জীবনে এইভাবে একাই কাটিয়ে দেবো? আমার জীবনে কি কেউ আসবে না? বাবু, তোমাকে বুঝতে হবে, তোমাকে বুঝতে হবে। কি বুঝতে হবে?
যে পথে আমি এগোচ্ছি পথটা কি ঠিক, সেটার জন্য তোমাকে কে গাইড করবেন? যারা উপরে আছে, তোমার অ্যানসেস্টার্স, তোমার স্পিরিট গাইড, তোমার গার্ডিয়ান এঞ্জেলস, তারা তো রয়েছেন তোমাকে রাস্তা দেখানোর জন্য। তারা তো রেড ফ্ল্যাগস গুলো দিচ্ছেন বারবার, তুমি সেগুলো দেখেও দেখতে পাচ্ছ না। তো সেগুলোকে দেখো। তোমাকে যদি সবাই চারিদিক থেকে কিছু বলছে বা বারে বারে যদি একই জিনিস তোমার দিকে আসছে, তো সেটাতে ফোকাস করো। দ্যাট ইজ ইউর এঞ্জেল ভয়েস, দ্যাট ইজ দি সাইন। তোমাকে বলা হচ্ছে তুমি এগিয়েও না, তুমি আবারও ভুল করছো, বাট তুমি দেখছো না। তো ওগুলোর উপরে সবার আগে না ফোকাস করতে হবে এবং সারেন্ডার। দি ফুল, অ্যাকচুয়ালি হারমিটের কার্ডটাও তাই। হারমিট হচ্ছে টোটাল সেলফ ইন্ট্রোস্পেকশনের কার্ড, আমরা বলি নিজের সাথে কানেক্ট হওয়া। তো এই যে এইটা এইটা আরেকটা দিকও এখানে আছে। তোমরা বেশ কয়েকজন তোমাদের মধ্যে, ইউ আর দ্য চোজেন ওয়ান, তোমাকে এই স্পিরিচুয়াল পাথের জন্য চুজ করা হয়েছে। এবং এই যে লাগাতার তুমি জীবনে ধাক্কা খাচ্ছ, এই যে কার্মিকের সাথে জড়িয়ে পড়ছো এবং সেখান থেকে একটা বিট্রেয়ালের এনার্জি, পরে তুমি ভুলটা বুঝতে পারছো যে না এ আমার জন্য নয়, আবার বেরিয়ে আসছো। তো এতে ধীরে 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 না তুমি তৈরি হচ্ছ ভেতর থেকে। একটা সময় এমন আসবে যে তুমি সবকিছু থেকে ডিট্যাচ ফিল করবে, ঠিক আছে? যদিও আবারও বলছি সবাই না, তোমাদের মধ্যে কয়েকজন, ইউ আর দ্য চোজেন ওয়ান। তোমাদের কিছু পারপাস আছে, হায়ার পারপাসের জন্য তোমাদের নিয়ে আসা হয়েছে। সেই জন্যই তোমাদেরকে তোমার পার্টনারের সাথে, তার সাথে তোমার মিলন হচ্ছে না বা তাকে তোমার সামনে নিয়ে আসা হচ্ছে না, বিকজ এখনো তুমি নিজেই তৈরি নও। এখনো তুমি নিজেই তৈরি নও, এখনো তুমি নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করছো, এখনো তুমি নিজেকে বেস্ট ভার্সনে নিয়ে আসতে পারোনি, এখনো তুমি ইনার ওয়ার্ক সেইভাবে করছো না। না, হোয়াট ইজ ইনার ওয়ার্ক এটা তোমরা আমার থেকে খুব ভালো জানো, ঠিক আছে? সো নিজেকে তৈরি করা, নিজেকে বেস্ট ভার্সনে নিয়ে আসা, নিজের মধ্যে থেকে সমস্ত ইমপিউরিটিস, মেনলি হচ্ছে আমাদের মধ্যে না প্রচুর ইমপিউরিটিস থাকে, ভীষণ ময়লা জমে আছে ভেতরটা, তোমার সোল একেবারে। তো যার ফলে তুমি সোলের ভয়েস, ওটা এমন না যে হ্যাঁ আমি শুনতে পাই, হ্যাঁ আমি কানেক্ট করতে পারি, নো। আমি আবারও বলছি, আমাকে বারবার বলা হচ্ছে তোমার পথটা ঠিক নয়। তুমি যদি মনে করছো যে হ্যাঁ তুমি যার সাথে জুড়েছো, যে গুরুর সাথে বা যে 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 কোনো হিলারের সাথে, সে তোমাকে সঠিক পথ দেখাচ্ছে, ডেফিনেটলি সে দেখাচ্ছে, বাট তুমি সেই পথে চলছো না, কোথাও না কোথাও ভুল করছো তুমি, ঠিক আছে? বা হয়তো তুমি এখনো সঠিক গুরুর সন্ধান পাওনি। সবসময় দরকার কেউ একজন পথপ্রদর্শক। এমনি এমনি এই এনার্জিস গুলোর সাথে তুমি কানেক্ট হতে পারবে না, বিকজ তোমার ভেতরকার যত ইমপিউরিটিস আছে তা সেগুলোকে দূর করার জন্য একটা প্রসিডিওর আছে, একটা প্রসেস আছে। সেই প্রসেসের থ্রু দিয়ে ইউ হ্যাভ টু গো, এবং সেটা কন্টিনিউয়াস প্রসেস। সেটা এমন নয় যে 1 মাস করলাম ব্যাস আমার হয়ে গেল, আমি রেজাল্ট পাচ্ছি, ওয়াও গ্রেট, আমি বেস্ট ভার্সনে চলে এসেছি, আমি নিজের উপর কাজ করছি, মানি অ্যাট্রাক্ট করছি, তো তার মানে আমার সব ঠিক হয়ে গেছে। নো ডিয়ার, তোমাকে একদম ইয়োর মানে লাস্ট ব্রেথ পর্যন্ত করে যেতে হবে। দ্যাট ইজ দ্য ওনলি ওয়ে, এবং দ্যাট ইজ দি ওনলি ওয়ে যেখানে নাকি চললে তুমি তোমার আসল মানুষটিকে খুঁজে পাবে। বিকজ আমরা যখন তার পথটা ধরি, আমরা যখন ফুল এই এনার্জিতে চলে আসি, দি ফুলের এনার্জি মানে কমপ্লিট সারেন্ডার, তখনই কিন্তু হারমিটটা হচ্ছে তো একটা প্রসেস, নিজের মানে চেঞ্জের প্রসেস, একটা একটা ট্রান্সফরমেশন। বাট ধীরে ধীরে তুমি তো লাস্টে ফুলের এনার্জিতেই আসবে না, যেখানে কমপ্লিট চেঞ্জ, টোটাল সারেন্ডার, টোটাল অ্যাকসেপ্টেন্সের এনার্জি। এবং তিনি তখন তোমার জীবনে, যদি তুমি চেঞ্জ হচ্ছ খুব মানে র্যাপিড এই ব্যাপারটা হয়, যখনই তুমি তার হাতটা ধরে নিচ্ছ, ভীষণ র্যাপিড চেঞ্জ, এবং তখনই তোমার জীবনে সেই মানুষকে পাঠিয়ে দেওয়া হবে, ইউর ট্রু লাভিং পার্টনার, যেটা তুমি ডিজার্ভ করো, যেটা তুমি চাইছিলে এত বছর ধরে, যেটা পাচ্ছিলে না বলে তোমার মনে এত কষ্ট, এত জ্বালা যন্ত্রণা, সবসময় একটা একাকিত্ব, একটা অ্যালোননেসের এনার্জি। তো সেই সব কিছু দূর হয়ে যাবে, ঠিক আছে? সো এই যে কার্মিক কানেকশনটা, এই যে বারবার তুমি যে কার্মিক চুজ করছো, এটার কারণই হচ্ছে যে একটা অ্যাট্রাকশন বা টেম্পটেশন, যেটাই আমি বলছি। এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তোমার উপরে বশীকরণও করা হচ্ছে উইথ দিস স্ট্রেংথের কার্ড, 100%। কারণ তুমি একটা লোভ তোমার মধ্যে কাজ করছে না, তোমরা অনেকেই এই মায়া মোহটা কাটাতে পারছো না। তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা এইসব দিকে একটা লোভ আছে, তুমি মানো ইয়া না মানো, যদিও সবার জন্য না, ডোন্ট টেক ইট পার্সোনালি, যেগুলো আমাকে দেখানো হচ্ছে আমি সেটাই বলছি। বাট তোমাদের মধ্যে, এবং আমি জানি আমারও বেশ কিছু স্টুডেন্ট আছে,
ঠিক আছে, যারা নাকি যাদের লাইফে তাদের ট্রু পার্টনার চলে এসছে, স্টিল তারা কার্মিককেও রেখেছে। কেন রেখেছে? ছাড়তে পারছি না দিদি। ঠিক আছে, ওর ওর তো কোনো দোষ নেই। ওর আরে সবকিছুর জন্যই তো ওপরওয়ালা আছে না। তুমি তার গার্ডিয়ান নও, বা তোমার উপরে তাকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়নি। তুমি যে কোনো একজনকে চুজ করো, হয় তোমার কার্মিককে চুজ করো, আদারওয়াইজ তোমার জীবনে তুমি যাকে পরে চুজ করেছো, তোমার যাকে মনে হচ্ছে যে সো কল টুইন ফ্লেম অর সোলমেট, তাকে চুজ করো, বাট যে কোনো একটা পথ চুজ করো। ওই যে ডুয়ালিটি মেনটেন করে ওইভাবে কিন্তু লাইফে হয় না। ওইভাবে কিন্তু ওপরওয়ালার কাছে ওই জিনিস নেই। সবকিছু আমাদের এইখানে আছে। অনেকেই আছো কার্মিকের সাথে থাকার কারণটাই হচ্ছে বাড়ি, গাড়ি, টাকা, ওই যে একটা ফিউচার, একটা কি বলতো, কি বলে ওটাকে, মানে সুরক্ষা বা সেটেলমেন্ট বা কি বলে, স্টেবিলিটি, ইয়েস। মানে ফিউচারটা যেন আমার, আমি যেন ঠিক থাকি, আমি যেন ভালো থাকে, আমার যদি সন্তান থাকে সেও যেন ভালো থাকে। তাহলে তার যদি এতই নিজের ভালো থাকা নিয়ে চিন্তা, যদি এতই তুমি কোডিপেন্ডেন্সির এনার্জিতে রয়েছো যে নিজেকে নিজে তৈরি করতে পারো না, নিজে সেই পরিমাণ মানি আর্ন করতে পারছো না যে তুমি তোমাকে দেখতে পারো, তো তাহলে তুমি কেন অন্যের প্রতি অ্যাট্রাক্ট হচ্ছ, কেন অন্যকে তোমার লাইফে আসতে দিচ্ছ? দিস ইজ আ সিন মাই ডিয়ার। তোমাকে মনে রাখতে হবে যেটা তুমি করছো সেটা কিন্তু অনেক বড় পাপ করছো, এবং এই সব কিছু তোমার ফিরে আসবে। নেক্সট লাইফে এরাই আবার তোমার জীবনে ফিরে আসবে, ঋণ শোধ করতে হবে, which is very painful। এবং এই লাইফেও তো তাই না? তো তুমি তোমার কার্মিকের সাথে কোনো অন্যায় করতে পারো না। তোমার জীবনে যিনি এসছেন সে তোমার হয় কার্মিক, আদারওয়াইজ টুইন ফ্লেম বা সোলমেট, হুসো এভার, তার সাথেও তুমি কিন্তু কোনো কর্মা ক্রিয়েট করতে পারো না, কোনো সিন ক্রিয়েট, ইউ হ্যাভ নো রাইট। এবং তুমি কাউকে জাজ করতে পারো না। ঠিক আছে, প্রতি মুহূর্তে যে জাজমেন্টাল হয়ে যাও, ও আমার সাথে কেন এটা করছে, কেন এটা বলছে, কেন এই যে এত কোয়েশ্চেনিং, স্টপ কোয়েশ্চেনিং ফার্স্ট। সো তোমাকে কিন্তু বারবার বলা হচ্ছে যে তুমি যে কোনো একটা পথ ধরে চলো, এবং যদি চাইছো ট্রু লাভিং পার্টনারকে তোমার জীবনে, তো সবার আগে নিজেকে সারেন্ডার করো। সমস্ত এই যে আর্থলি যে ম্যাটার্স গুলো, এই যে ভবিষ্যৎ নিয়ে এত ভাবনা চিন্তা করা, এইগুলো থেকে তোমাকে বেরোতে হবে। বিকজ তোমার জন্য উনি আছেন। ঠিক আছে, তোমার যিনি স্পিরিট গাইড, তোমার যে অ্যানসেস্টার যারা, তোমার যারা গার্ডিয়ান এঞ্জেল, তারা রয়েছে। তুমি শুধু নিজেকে তৈরি করো। তোমাকে বলা হচ্ছে হার্ডওয়ার্ক করতে, তোমাকে বলা হচ্ছে একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে, তোমাকে বলা হচ্ছে স্পিরিচুয়ালিটি ফলো করতে, তোমাকে বলা হচ্ছে সাধনা করতে। তুমি যত বেশি এইসব মায়া মোহ জালে ফেসে যাবে, তুমি একটু মানে বলো, মানে এটাও আমি বলবো, জানি না তোমরা কতটা এটা অ্যাকসেপ্ট করবে, বাট তুমি কিন্তু একটু নিজের কথাটাও ভাবো মাঝে মধ্যে। তাই না? সবাই না, কেউ কেউ ভাবো যে আমার ভবিষ্যৎ কি হবে, আমি যে আমার এই যে অ্যাট প্রেজেন্ট কার্মিককে ছেড়ে দেবো, তাহলে আমি যেটা আমি বললাম, তুমি সিকিউরিটি, স্টেবিলিটি এগুলো চাও লাইফে, মানি, এনার্জি, যেটা নাকি তুমি চাও, অ্যান্ড ইয়েস সেটা চাইবে, 100% চাইবে, বাট নিজে তৈরি করো সেটা, অন্যের না, কার্মিকেরটা না। কার্মিকেরটা কেন ইউজ করছো? ঋণ বেড়ে যাচ্ছে। তুমি যদি তাকে না চাইছো, দেন হাউ কুড ইউ ডু দিস? ঠিক আছে, তার বাড়ি, তার গাড়ি, তার টাকা পয়সা সবকিছুই কেন? ওয়াই? তাতে তো তুমি ঋণের বোঝা বাড়াচ্ছ। যদি তুমি মনে করো তাকে ছাড়বে, তো ছাড়ো। এমনিতেই কার্মিক বন্ড যখন খতম হয়ে যাবে, সেই মানুষটা তোমার জীবন থেকে অটোমেটিক্যালি চলে যাবে। আর যদি সারা জীবন থেকে যাচ্ছে, তার মানে তুমি ঋণের বোঝা বাড়াচ্ছ। সেই জন্যই সে থেকে যাচ্ছে, সেই জন্যই কার্মিক যাচ্ছে না। আজকে আমাকে যেটা বলা হচ্ছে যে তোমার জীবন থেকে, মানে লাস্ট যে মেসেজটা আসছে, যে তোমার জীবন থেকে তোমার কার্মিক কবে চলে যাবে, এটা যদি তুমি বারবার প্রশ্ন করো ইউনিভার্সকে, যে কবে আমি মুক্তি পাবো, কবে আমি একটা গুড হ্যাপি লাইফ লিড করতে পারবো, একটা পিসফুল লাইফ লিড করতে পারবো, তো তোমাকে বলাই হচ্ছে যে তুমি আগে চয়েস, ইটস টোটালি ইয়োর চয়েস, তুমি আগে চুজ করো, তোমার কাছে অপশন আছে, ইউ হ্যাভ টু চুজ। ওকে, সো আপাতত এইটাই তোমার জন্য বারবার মেসেজ আসছে, যেটা তুমি একটা অ্যাট্রাকশন, কার্মিক কানেকশন, মানে আমি বলেই দিলাম, আমাকে যেটা বলা হচ্ছে ভীষণভাবে একটা অ্যাট্রাকশন। ঠিক আছে, অ্যাট্রাকশনের বশবর্তী হওয়ার জন্য তুমি বারবার এই জিনিসগুলো তোমার জীবনে ঘটছে। ওকে, সো এবার দেখে নেবো যে তোমার জন্যে কি মেসেজেস আসছে, কি মেসেজেস আসছে তোমার জন্য, তোমার জন্য কি মেসেজেস আসছে। তোমার যিনি পার্টনার আছে, ইয়োর অ্যাকচুয়াল পার্টনার, সে যদি 5D তে থাকে, আই ফিল ইউ ইভেন থ্রু উই আর অ্যাপার্ট,
ঠিক আছে, তো তোমার যিনি রয়েছেন 5D-তে, যদি এই লাইফে এখনো তিনি তোমার জীবনে আসেননি, মানে তোমার অ্যাকচুয়াল যে ট্রু লাভ, তিনি কিন্তু তোমাকে বলছেন যে তিনি তোমাকে ফিল করতে পারেন, প্রতি মুহূর্তে তিনি তোমাকে ফিল করছেন। ঠিক আছে, তোমরা আলাদা হয়ে গেছো ডেফিনেটলি, বাট স্টিল। আর যদি এই লাইফে তার সাথে তোমার দেখা হয়েছে, অলরেডি সে তোমার কাছে এসছে, বাট যেহেতু তোমরা যে যার কার্মিক কানেকশনে আছো, কর্মা এখনো ক্লিয়ার হয়নি, তোমরা আলাদা হয়ে গেছো, সো স্টিল হি অর শি ক্যান ফিল ইউ। ঠিক আছে, অ্যান্ড নেক্সট মেসেজ হচ্ছে ইউ আর দ্য বেস্ট থিং ইন মাই লাইফ। উনি বলছেন যে তুমি আমার জীবনে সব থেকে বেস্ট থিং, মানে যে নাকি এসেছিলে, উনি ফিল করতে পারছেন অ্যাকচুয়ালি তোমাকে, উনি বুঝতে পারছেন তুমি কে ছিলে। ঠিক আছে, যদি তোমাদের মধ্যে তোমরা আলাদা হয়ে গেছো, যদি তোমার জীবনে তোমার সোলমেট বা টুইন ফ্লেম এসে থাকেন, আই এম বিকামিং বেটার পারসন। সো এই মানুষটি যদি তোমাকে কষ্ট দিয়েছে বা তার থেকে তুমি হার্ট হয়েছো, তো যেহেতু সে এখন কর্মা ফেস করছে এবং ইভেন ইউ আর অলসো, সো ধীরে ধীরে কিন্তু তার মধ্যে পরিবর্তন আসছে, তিনি নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসছেন। আই উইশ আই কুড শেয়ার মাই গুড নিউজ উইথ ইউ। এবং ওনার এই যে পরিবর্তনটা, এই যে ট্রান্সফরমেশনটা, উনি যেটা ফিল করছেন, উনি যেটা দেখতে পাচ্ছেন, উনি বারবারই বলছেন যে যদি সেই দিনটা আবার আসে যে আমি আমার প্রতিটা সবকিছু তোমার সাথে অ্যাকচুয়ালি উনি শেয়ার করতে চাইছেন এবং উইশ করছেন সেটা। ঠিক আছে, আই লেফট ওয়েন আই স ইউ উইথ সামওয়ান। সো হতে পারে যে তোমার জীবনে কেউ এসছে, তারপরে উনি তোমাকে ছেড়ে দিয়েছেন, বা তোমার জীবনে তুমি যেহেতু কার্মিক থেকে বেরিয়ে আসতে পারছো না, সেই জন্য উনি, বিকজ সবসময় যে পার্টনারের দোষ তা না, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা নাকি কার্মিককে রেখে দিয়েছো, হাজবেন্ড বা ওয়াইফকে ছাড়বো না। ঠিক আছে, সো সেই কারণেও কিন্তু তুমি তোমার ট্রু লাভকে হারিয়েছো। তো উনি সেটাই বলছেন যে উনি বাধ্য হয়েছেন তোমাকে ছাড়তে, বা এটা ওনার ক্ষেত্রেও হতে পারে যে তুমি ওনাকে ছাড়তে বাধ্য হয়েছো। ইয়েস, আই অ্যাম অ্যাফ্রেড টু কন্ট্যাক্ট ইউ। এই মুহূর্তে উনি রেডি না, এই মুহূর্তে উনি যেহেতু রেডি না, সেই জন্য ওনার মনের মধ্যে একটা ভয় কাজ করছে। সো জানি না আজকের রিডিংটা তোমাদের কাদের জন্যে, বিকজ আমাকে ভীষণভাবে আর্জেন্টলি বলতে বলা হলো যে একটু দেখে নেবো যে তোমার জীবনে ভালো সময় কবে আসছে, নাকি এই লুপের মধ্যেই তুমি ঘুরতে থাকবে। ঠিক আছে, কবে তুমি এই সব কিছুর থেকে বেরোতে পারবে। এবং অনেকের উপরে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করছে তোমার কার্মিক। ঠিক আছে, তোমার কার্মিক কিন্তু ব্ল্যাক ম্যাজিক করছে, ব্ল্যাক ম্যাজিক বলো বা স্পেল বলো। ঠিক আছে, তোমাকে মায়া মোহ জালে ফাঁসাবার জন্যে তোমার উপরে কিন্তু অনেক কিছু স্পেলও করা হচ্ছে, সেই রকম কানেকশনও আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি। হোয়েন ইউ লিস্ট এক্সপেক্ট ইট, তুমি মানে যখন একদম হাল ছেড়ে দেবে, তোমার যখন মনে হবে যে না আর কোনো কিচ্ছু হওয়ার না, এভরিথিং ইজ ওভার, আমার জীবনে আর কিচ্ছু হবে না। আচ্ছা, অ্যাজ দ্য সিজন চেঞ্জেস, এখানে অ্যাজ দ্য সিজন চেঞ্জেস মানেই হচ্ছে এই যে ধীরে ধীরে মানে সময়ের সাথে সাথে তুমি কিন্তু এই কানেকশন থেকে, মানে তার মানেটা কি বলতো, যত তাড়াতাড়ি তুমি নিজেকে তৈরি করবে ধীরে ধীরে, ইটস আ প্রসেস। নো, আমি তোমাকে আগেই বললাম যে একটা প্রসেসের মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে, এবং যেটা খুব কঠিন। ঠিক আছে, এটা এমন নয় যে এই পাথটা এত ইজি না, এই জার্নি এত ইজি না, স্পিরিচুয়াল পাথ এত ইজি না, এটা সাধনা, বারবার আমি বলছি। তো ধীরে 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 না বাবু, সময়ের সাথে 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 তুমি নিজেই দেখতে পাবে যে তোমার মধ্যে পরিবর্তন আসছে, অটোমেটিক্যালি তোমার মনের জোর বাড়ছে, তোমার মধ্যে ফাইটিং স্পিরিট চলে আসছে, তুমি নিজেকে তৈরি করতে পারছো, সঠিক সময় সঠিক ডিসিশন নিতে পারছো, এবং কার্মিক থেকে বেরিয়ে আসছো। ঠিক আছে, মানে কার্মিক বন্ড কিন্তু, হ্যাঁ একটা জিনিস আমি বলবো যে খুব তাড়াতাড়ি আমি যেটা দেখছি তোমার কার্মিক ইন জানুয়ারি। আচ্ছা, আমি ঠিকই বলেছি, খুব তাড়াতাড়ি। সো নেক্সট ইয়ার 2026 এর মধ্যে অনেকেই আছো যারা তোমরা কার্মিক থেকে বেরিয়ে আসবে, নিজেকে তৈরি করবে। ঠিক আছে, কার্মিক থেকে তোমরা বেরিয়ে আসছো, এটা কিন্তু দেখানো হচ্ছে। তো এখনো সময় আছে, নিজেকে তৈরি করো, বিকজ কার্মিক বন্ড কাটতে চলেছে। তুমি যদি মনে করছো যে মানে তোমার মধ্যে এইটা যদি আসছে, হোয়েন ইউ লিস্ট এক্সপেক্ট ইট, যদি সেটাই হচ্ছে যে না আমি আর পারবো না, আমার আর হবে না, আমাকে এর সাথেই থাকতে হবে, যখন তুমি সব কিছু মানে আশা ত্যাগ করে দেবে,
হ্যাঁ, যখন ত্যাগ করে কি আমরা কি করি, তারপরে ভগবানের পায়ে গিয়ে তো পড়ি না, তো সেটাই তো উনি চাইছেন যে তার প্রতি তুমি সারেন্ডার হও। তো ধীরে 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 তারপরেই কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হবে, তোমার মধ্যে পরিবর্তন আসবে, এবং ইউ ক্যান টেক দ্য রাইট ডিসিশন স্ট্রংলি, এবং তারপরেই এভরিথিং উইল, মানে গেম ওভার। ঠিক আছে, কার্মিক চলে যাচ্ছে তোমার জীবন থেকে আগামী জানুয়ারি মাসে, খুব শিগগিরই এই বন্ড, কার্মিক বন্ড, যা কিছু ঋণ, প্লিজ আর ঋণ মানে করো না কারুর কাছ থেকে, ঠিক আছে? কারুর কাছে যার থেকে যা যা ঋণ আছে সব শোধ করতে থাকো, বুঝতে পেরেছো? আর নতুন করে কারুর কাছে কোনো ঋণ করো না। বারবার আমি বলছি, যদি তুমি কোনো ঋণ করছো, সেই ঋণ শোধ করার জন্য কিন্তু তোমাকে ফিরে আসতে হবে, তাকেও ফিরে আসতে হবে, আবার নতুন করে এভরিথিং উইল স্টার্টস। ঠিক আছে, তোমরা অনেকেই থার্ড পার্টি যেখানে আছে তোমার পার্টনারের লাইফে, অনেকেই তাকে সরিয়ে দেওয়ার জন্য, পার্টনারকে ফিরে পাওয়ার জন্য অনেক স্পেল কাস্ট করো, অনেকেই ব্ল্যাক ম্যাজিক করো, আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আছো। ঠিক আছে, বিকজ আমার সাথে অনেকেই জুড়ে আছো, আমি তাদের কাণ্ড কারখানাগুলো জানি। তো তারা কিন্তু লাইফে কেউ ভালো নেই, এই কারণেই ভালো নেই কারণ তারা থার্ড পার্টিকে সরাতে চাইছে, যে ডিসিশনটা আমরা নিতে পারি না। হ্যাঁ, আমরা প্রেয়ার করতে পারি, আমরা এঞ্জেলকে বলতে পারি যে আমার সাথে ওর মিলন করিয়ে দাও, রিউনিয়ন করিয়ে দাও, সমস্ত কার্মিক বন্ড আমাদের দুজনের কাট করো, আমাদের দুজনকে এক করো। ঠিক আছে, সেটা তুমি তোমার মন থেকে প্রে করতে পারো, বাট তুমি কাউকে সরাতে পারো না, সেই অধিকার তোমাকে দেওয়া হয়নি। সে কষ্ট পাচ্ছে, তার লাইফ থেকে সে ডিসিশন নিতে পারছে না, সে কার্মিকের সাথেই জুড়ে আছে, সেই জন্য তুমি তার হয়ে, হ্যাঁ, তার লাইফ থেকে তার কার্মিককে সরিয়ে দেবে ফোর্সফুলি, বাইরের কোনো এনার্জি দিয়ে না বাবু, সেটা হয় না, সেটাতে তুমি কর্মা ক্রিয়েট করে, সেটাতে তুমি সিন ক্রিয়েট করছো, যেটার জন্য আবার তোমাকে ফিরে আসতে হবে, এবং এই লাইফেও ইটস ভেরি পেনফুল ফর ইউ, তোমাকে আরো বেশি করে পানিশমেন্ট দেওয়া হবে। সো বি অ্যাওয়ার অফ দ্যাট। নিজে থেকে কোনো কার্মিক কানেকশনকে কাট করতে যাবে না, তোমার লাইফে যে কার্মিক কানেকশন গুলো আছে সেগুলোর থেকে বেরোবার চেষ্টা করো, স্ট্রংলি স্পিরিচুয়ালিটি ফলো করো, সাধনা করো, মেডিটেশন করো, প্লিজ প্লিজ প্লিজ, দিস ইজ মাই রিকোয়েস্ট টু এভরিওয়ান। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। এখানেই রিডিংটা শেষ করছি। যদি ভালো লাগে পুরোটা দেখো, না লাগলে যেটুকু ভালো লাগবে সেটাই দেখবে, চাইলে একটা লাইক করতে পারো, না চাইলে ডিসলাইক করতে পারো, চাইলে শেয়ার করতে পারো, না চাইলে শেয়ার নাও করতে পারো, চাইলে কমেন্টস করতে পারো, না চাইলে কমেন্টস নাও করতে পারো, বাট ভালো থাকো, স্মাইল করো আর এগিয়ে যাও। আমার ভালোবাসা, আশীর্বাদ অলওয়েজ তোমাদের সকলের সাথে আছে। থ্যাংক ইউ সো মাচ, টাটা।